নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন বাজে সকাল 7:30। আজ বাইরেটা বেশ রোদ উঠেছে। কাল বাজার থেকে আলু নিয়ে এসেছিলাম। আলুগুলো বড় ময়লা। হ্যাঁ, তো আলুগুলো মাটি দেওয়া থাকে, তো আলুতে এগুলো কাটতে গেলে খুব ভীষণ অসুবিধা হয়। যার জন্য এগুলো পরিষ্কার করে একটু ধুয়ে রাখি। আর অল্প একটু চিকেন রয়েছে, চিকেনটাকে একটু শিলে বাটা মশলা দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। তো এগুলো একটু মাখিয়ে রেখে দেবো। ছাদ বাগানে যাব, তো সমস্ত একটু গুছিয়ে রেখে তারপরে উপরের দিকে যাব। গাছে তো প্রচুর চাল কুমড়ো হয়েছে, সেগুলো দুদিন পরে গেলে সেগুলো একদম দানা হয়ে যায় বেশি। আজ ভাবছি একটু ছোটো ছোটো থাকতে, একটু কচি থাকতেই চাল কুমড়োগুলো কাটবো। তো ছাদে এখন চলে এসেছি। আজ হাওয়াও দিচ্ছে বেশ। টবগুলো দেখছি এলোমেলো হয়ে পড়ে আছে। তো যাই এখন উপরের ছাদে। আমার তো একটু পায়ের প্রবলেম, ব্যথা আর কি, যার জন্য উঠতে একটু কষ্ট। দেখুন উচ্ছে গাছগুলোর কী অবস্থা, সব পোকায় নষ্ট করে দিয়েছে। আর এই জবা ফুল গাছের মধ্যে যে উচ্ছে গাছটি রয়েছে, সেগুলোতে দেখছি একটু কয়েকটা উচ্ছে দেখতে পাচ্ছি। অনেক দিন হলো আমি গাছে কোনো স্প্রে করি না কিছু, তো যার জন্য একদম পোকায় পুরো আমার উচ্ছে বাগান পুরো নষ্ট করে দিয়েছে। তো অনেক উচ্ছে, এখন আগে তো প্রচুর উচ্ছে তুলেছি, এখন দেখুন অনেকটাই কমে গেছে। এই পায়ে ব্যথার কারণে আমি বারবার উঠতেও পারি না ঠিক মতন, যার জন্য গাছেরও ঠিক মতন পরিচর্যাও করতে পারি না। দেখুন চাল কুমড়োগুলো কত সুন্দর কচি কচি একদম। এই দেখুন, দেখুন কদিন আগেই তো তুলে নিয়ে গেছি, আর এই কদিনের মধ্যে দেখুন আবারও কত বড় হয়ে গেছে। এই নিয়ে কতবার তুললাম, আপনাদের তো আমি দেখিয়েছি আর আজকেও দেখাচ্ছি। তবে এবার একটু অন্যবারের থেকে একটু আগে তুললাম, একটু কচি আছে এবার। অন্যান্যবার যেগুলো তুলেছি সেগুলো অনেকটাই দেরি হয়ে গেছিলো, দানা শক্ত হয়ে গেছিলো। এবারে দেখুন এদিকেও একটা রয়েছে। এত ভালো লাগে না ছাদ বাগানে এলে এগুলো তুলতে। দেখ, খাওয়ার থেকে তুলতে তো ভীষণই ভালো লাগে। আর একদম দেখুন পুরো গাছের টাটকা সবজি, কি সুন্দর একদম। এটা কিন্তু খুব কচি রয়েছে, এই কচি অবস্থায় খেতে হয়, কিন্তু আমার অন্যান্যবার তুলতে একটু দেরি হয়ে যায়, যার জন্য দানাগুলো একটু শক্ত হয়ে যায়। এবার গায়ে হাতে ছোটো ছোটো কাঁটা থাকে, কাঁটা বলতে আল থাকে, এগুলোতে আবার শুয়োপোকার মতো। ওই দেখুন লেবু গাছের একদম পেছন দিকে একটি হয়েছে, বেশ একদম কচি। আর এখান থেকে এখন হামাগুড়ি দিয়ে আমাকে ঢুকতে হচ্ছে। দেখুন দেখুন কোথায় হয়েছে, এই দিকে হয়েছে। জায়গাটায় আমি আসতেও অসুবিধা, এত গাছ, এর ভিতর দিয়ে আসাটাও চাপে। চতুর্দিকে এত ভালো লাগে কি বলবো। ছাদ বাগান তো আমার পুরো একদম সবজিতে ভরপুর, চতুর্দিকে সবজি। দেখুন, এই দেখুন, দেখুন কত সবজি। এই দেখুন এতগুলো এখনো অনেক রয়েছে। তো একসঙ্গে যদি অত তুলে ফেলি খেতেও পারবো না। চতুর্দিকে সবাইকে যদিও দিই, কিন্তু কত দেবো বলুন, প্রচুর প্রচুর হয়েছে। এখানে বেগুনও রয়েছে, একটা বেগুনটাও তুলবো। হ্যাঁ, এই দেখুন, আর এদিকেও আরো উচ্ছে, লঙ্কা রয়েছে, গাছ ভর্তি লঙ্কা। দেখুন দেখুন লঙ্কা গাছ থেকে তোলা হয় না, যার জন্য পেকে একদম পেকে পেকে রয়েছে। দেখুন লঙ্কা গাছে। বাজার যদি সত্যি দুদিন না যাই অসুবিধা নেই, সব রকম সবজি রয়েছে ছাদ বাগানে। এত উচ্ছে হয়েছিল, এখনো আছে যদিও, কিন্তু প্রচুর এই পোকায় গাছগুলো একদম নষ্ট করে দিয়েছে। আমি ঠিক মতো স্প্রে করিনি, আর তার জন্য প্রচুর। দেখুন, এই দেখুন চতুর্দিকে এত সুন্দর উচ্ছে গাছগুলো, আমার গাছ ভর্তি উচ্ছে। আর এই গাছের খুব একটা যত্নও করি না, একটু খাবার একবার এই কবে দিয়েছি, আর
কোনো খাবারই দিই না, কিন্তু কত উচ্ছে, প্রচুর উচ্ছে। এবার তো আমি উচ্ছে কখনো কিনেই খেলাম না, এত উচ্ছে হয় গাছে। আলাদা করে উচ্ছে গাছে কোনো নেটও দিইনি, দেখুন একদম গাছের মধ্যে লতিয়ে লতিয়ে চতুর্দিকে হচ্ছে। দেখুন, এই দেখুন উচ্ছে গাছের কি অবস্থা, কি করে দিয়েছে গাছগুলোকে। ফুলটা আজকে ফুলের জন্য আলাদা সাজি ফুলের ঝুড়ি আনিনি, এইভাবেই তুলে নিয়ে যাই। একবার এতটা উঁচুতে উঠলে আবার উঠবো, তার জন্য একবার তুলে নিয়েই যাই ফুল, ফুলের ঝুড়ি আনা হয়নি। এতটা উপরে আসবো আবার, এই পা দিয়ে পায়ে ব্যথা, যেহেতু এতটা উপরে বারবার উঠতে পারি না। এই দেখুন এদিকে, এদিকেও দেখুন, এই দেখুন এটাও হয়েছে। আর এটা আর আজ তুলবো না, এটা থাক, অনেকটাই কচি রয়েছে। এখন এই কটা নিয়ে এখন যাই। এত সুন্দর টাটকা সবজি, সত্যি তুলতে এত ভালো লাগে আমার। ছাদ বাগানে আসলে মনটা পুরো ভরেই যায়। বেশ আরও অনেক লঙ্কা রয়েছে, কিন্তু আর তুলবো না। আর এটা দেখুন, এই কটা নিয়ে এদিকে দেখুন, এটাও হয়েছে, দেখেছেন কি সুন্দর। এইদিকে দেখুন, আজ আবার একটা ফুলও পড়েছে, এই যে এটা পরাগায়ন করে দিই একটু। এই দেখুন কুমড়ো শাক, বাড়ির টাটকা শাক। বাজার থেকে কিনতে গেলে তো অনেক দামও, যদিও তার থেকে বড় কথাগুলো শুকনো শুকনো। আর এগুলো দেখুন টাটকা কুমড়ো শাক। গাছে দেখছি আজকেও পেঁপে পেকেছে, কদিন আগেও একটা পেঁপে পেড়েছিলাম গাছ থেকে, আজকেও দেখছি একটু হলুদ হয়ে এসছে। এখানে পাড়াটা খুব সমস্যা, এতটা উঁচুতে তো আমি উঠতেও পারি না, লাঠি দিয়ে পারতে গেলে অনেক সময় নিচের দিকে পড়ে যায়। সবসময় তো চাল কুমড়োর ফুল তুলি, কিন্তু আজকে কুমড়োর ফুল তুলেছি, দেখুন এটা কুমড়োর ফুল। আর এই যে চাল কুমড়ো ফুল দিয়েও তো বড়া খাওয়া যায়, এখানেও দেখছি আজকে একটা এই যে চাল কুমড়ো পড়েছে, এটাতেও একটু পরাগায়ন করে দিলাম। এগুলো এত ভালো লাগে না ছাদ বাগানে এলে। এগুলো কিন্তু কুমড়োর ফুল, আর এটা হচ্ছে চাল কুমড়োর ফুল। এই যেদিকে প্রচণ্ড রোদ, তো রোদে দেখুন পুরো ফুলগুলো ঝিমিয়ে গেছে, তাই ফুলগুলো সব নিলাম। আর দেখুন কত সবজি নিলাম, দেখুন কত সবজি নিলাম, এত সবজি আরও রয়েছে দেখুন। এই যে সব দেখুন, এত সবজি নিয়ে এখন ছাদ বাগান থেকে নিচে নামবো। তো এগুলো নিয়ে এখন যাই নিচের দিকে, চলুন নিচে গিয়ে এখন রান্না করব। এত সুন্দর সবজি হয়, টাটকা টাটকা সবজি, সত্যি তুলতেও ভালো লাগে, আপনাদেরকে দেখাতেও ভালো লাগে। প্রায় তো তুলি আমি, আপনাদেরকেও দেখাই, সত্যি এত ভালো লাগে, এত সুন্দর সবজি হয়েছে এবার আমার ছাদ বাগানে। তো চলুন এবারে এগুলো নিয়ে রান্না করি। এই দেখুন রাত্রেবেলা এই ড্রাগন ফুলগুলো ফুটেছিল, সকালের দিকে তো একদম একদম নেতিয়ে যায়। আমি এখন চলে এলাম ঘরে, এখন অনেকগুলো সবজি যেহেতু নিয়ে এসেছি এগুলো রান্না করব। আর এই কুমড়ো শাকটাও চিংড়ি মাছ দিয়ে রান্না করব, চাল কুমড়োটাও একটা রান্না করব। আর এই ডাবটা এখন মেয়ের জন্য ছাড়িয়ে রাখি। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।